আজকে যে কি মজার একটা ভাপা কেক বানালাম আর এটা কিন্তু আজকে আমি প্রথম বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এটার আরেক নাম হচ্ছে কিসমিসের ভাপা কেক। তো দেখেন কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে এটা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখানে দেখেন 1.5 কাপ ময়দা দিয়েছি, তারপর দিলাম 2 চা চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে দিলাম হাফ কাপের মতো চিনি। আর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিলাম 1 টেবিল চামচ তেল, সাদা তেল। তারপর দেখেন এখানে একে একে 2টা ডিম দিব। তো আমি আগে দেখছিলাম যে একটা ডিমে হয় কিনা, তো হয়নি, এই জন্য 2টা ডিম লেগেছে। আর এখন এই যে কুসুম গরম পানি দিয়ে তারপর এই যে একটা ডো তৈরি করে নেব। আর এই যে এরকম হবে ডোটা। আর এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যে পর্যন্ত এটা ফুলের ডাবল না হয়। তো আমি টাইমটা বলছি না। আর এটা যখন ফুলের ডাবল হয়ে যাবে তখনই এটার মধ্যে আমি যে কিশমিশ দিয়ে দিব, যেহেতু এটা কিশমিশের ভাপা কেক। তো কিশমিশটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটার ভিতরে, যাতে ভিতরে বা উপরে সমানভাবে থাকে। এখন এটা সেট করার জন্য 2টা বাটি নিয়েছি, আর 2টা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর বাটিতে কিন্তু ডোগুলো অল্প করে দিতে হবে, কারণ হচ্ছে এগুলা ফুলের ডাবল হয়ে যাবে। তো আমার কিন্তু 2টা বাটিতেই মানে হয়ে গেছে, আর মানে লাগে নাই আর বাটি। তারপর উপর দিয়ে কিছু আবার কিশমিশ দিয়ে দিলাম। এখন এই যে উপর দিয়ে কিছু আবার এই যে তেল ব্রাশ করে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা। তো এখানে যে ভাপ যেহেতু দিব, তার তার জন্য কিন্তু এই যে পানিটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম। তো আমার যেহেতু স্টিম করার পাত্রটা একদম ছোট, মানে একটা দেওয়া যায়, তার জন্য একটা একটা করে দিয়েছিলাম। আর আপনাদের মানে বড় স্টিম থাকলে স্টিমার, তাহলে আপনারা 2টা করে দিতে পারেন। তো একটা হয়ে গেছে, তো আমি এখানে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। আর এটা কিন্তু হয়ে গেছে, তো এটা আমি এখন নামিয়ে ফেলবো। তো এটা নামিয়ে ফেলার পর এখন আমি আরেকটা দিয়ে রাখছি। তো এটাও সেমভাবে দিয়ে রাখলাম। তো এটাও এখন হয়ে গেছে, তো আমি চেক করে নামিয়ে ফেললাম এটা। এখন এই যে ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর একটা প্লেটে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো এই মজার মানে নাস্তাটা বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি একটা খাবার। আর যারা মানে কেক বানাতে পারেন না, তারা এরকম করে স্টিম করে মানে কেক বানিয়ে খাওয়াতে পারেন পরিবার সবাইকে। তো অনেক মজার এটা। আর সহজে কিন্তু বাসায় এটা বানিয়ে দিতে পারেন, সবাই অনেক প্রশংসাই করবে। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এটা। তো কেমন হলো বন্ধুরা আমার এই কিসমিসের ভাপা কেক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর এটা যে কতটা সফট হয়েছিল দেখেন। আর এই মজার ভাপা কেকটা দেখেন, আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরেও কতটা সফট হয়েছে এটা। আর এই মানে ভাপা কেকটা আমাদের বাসায় কিন্তু খেয়ে মজাই পেয়েছে অনেক। তো অবশ্যই এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।